এই বালুগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে, দোকান বাট সাইডে আছে, যা অবস্থা যে ময়লা হচ্ছে তো হচ্ছে, এবং আমরা যা রাস্তার সাইডে থাকি এবং গাড়ির পেছনে কত ভাইয়েরা আমার যাচ্ছে এবং আমরা নিজেও যাচ্ছি, এই যে বালুগুলো আমাদের নাকের মধ্যে একবার ঢুকতেছে, চোখের মধ্যে ঢুকতেছে, ঢুকে আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে বুক জাম হয়ে যাচ্ছে। খালি তাই নয়, এই যে নদী খনন করে বালুগুলো যে নেচতেছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের কত বড় আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। খালি শুধু ক্ষতি না, যে আমাদের বাঁধ ভেঙে যাচ্ছে, বাড়ির পাশ থেকে দেখা যাচ্ছে যে বাড়ি ভেঙে যাচ্ছে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এতে তো আমাদের আসলে প্রচুর ক্ষতি। তা আসলে এই জিনিসগুলা দাবনে রাখার জন্য, এই জিনিসগুলা ঠিক করার জন্য কোনো প্রশাসন নাই, কোনো কিছু নাই, কোনো দায়িত্ব কারো বলতে কোনো কিছুই নাই। কিন্তু আসলে আমাদের কত ক্ষতি, অনেক ঠান্ডা, আমার নিজেরই বুক জাম হয়ে গেছে এই বাড়ি। তাহলে এটা কত বড় একটা খারাপ জিনিস। এর কি ব্যবস্থা কোনো প্রশাসন, পুলিশ এরা কি ব্যবস্থা করবে না? MP3 করে যেগুলো খোলামেলা বালি নিয়ে যাচ্ছে সেগুলো নানা ধরনের সমস্যা হচ্ছে। প্রশাসন এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা বিভিন্নভাবে বলছি তাদেরকে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানুষের সমস্যা হচ্ছে দোকানপাট, বিভিন্ন জনগণ এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, খোলা মাঠে খাবার খায়, সেগুলোর মধ্যে ধুলোবালি উড়ে যায়। আমাদের সাবমারা ইউনিয়নের যে এই যে করতোয়া নদী, চক্রইমাপুর নরেঙ্গাবাদ, হ্যাঁ, যে মাটি মনে করেন কাটে যে টলি করে নেগাতে, মানে তারপরে তোমার ট্রাকে, হ্যাঁ, এই কাটাতে তো মনে করেন আমাদের করতোয়া নদীতে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বন্যা এলাকায় মনে করেন আবাদ বাড়ি ঘর এগুলো সব অসুবিধা হয়ে যায়। এখন যে মাটি কাটতেছে বালুটা, এটা মনে করেন যে আমরা মনে করেন বারবার নিষেধ করে দেওয়া হচ্ছে। এই যে ট্রাকে যে বালুগুলো যাচ্ছে, এদের ওপরে কোনো পলিথিন নাই। পলিথিন না থাকার কারণে যে মাটি বালুগুলো যে উড়ে মনে করেন মানুষের নাকের ভেতর, মনে করেন যে চোখে এতে যাওয়াতে, বালু দূষিত হওয়াতে মানুষের সর্দি কাশি, হ্যাঁ, এগুলো রোগবালাই দেখা দিচ্ছে। এবং এই যে বাজারের উপর যে একটা কাটামোড়ের সব দোকানপাট খোলা থাকে, সেখানে এই বালুগুলো উড়ে যায়, মনে করেন যত যা খাদ্য দ্রব্য এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে আরও জোরালো দাবি করতেছি এই বিষয়টা নিয়ে, তারা যেন খুব জোরালোভাবে অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেয়।